Hi, I'm Shyamal Burman from Shyamal's classes. Today we are going to discuss about past perfect tense. We use past perfect when we want to talk about an earlier past, but when one action is an immediate reaction to another, or when the two actions are almost simultaneous, we use the past simple for both actions. অতীতকালে দুটো কাজ বা ঘটনা একসাথে ঘটলে বা শেষ হলে আগে যে কাজটি ঘটেছে তার পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরে যে ঘটনাটি ঘটে তার পাস্ট ইনডিফিনিট অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সেও আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নিয়ে কিছুটা আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 1, subject plus had plus past participle form of verb plus object plus rest. Number 2, subject plus had plus not plus past participle form of verb plus object plus rest. Number 3, had plus subject plus past participle form of verb plus object plus rest plus question mark. Number 4, had plus not plus subject plus past participle form of verb plus object plus question mark. এই ফর্মুলাটিকে অন্যভাবে করলে সাবজেক্টের পরে নট বসালেই চলবে। নাম্বার 5, সাম মোর ফর্মুলাস আর দেয়ার আফটার, অর্থাৎ এর আরও কিছু ফর্মুলা এবং তার কিছু উদাহরণ আমরা পরে আলোচনা করছি। প্যাসিভ ভয়েস ফর্মুলা নাম্বার 1, অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট। নাম্বার 2, অবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস past participle form of verb plus rest. Number 3, had plus object plus been plus past participle form of verb plus rest plus question mark. Number 4, had plus not plus object plus been plus past participle form of verb plus rest plus question mark. এটাকে অন্যভাবে করলে অবজেক্টের পরে নট বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 1, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এই ফর্মুলাটি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের হ্যাঁবোধক বাক্যে ব্যবহার করে থাকি। লেটস টেক সাম এক্সাম্পলস। নাম্বার 1, ইউ হ্যাড রিটেন দ্য লেটার বিফোর আই রোট, অর্থাৎ আমি লেখার আগে তুমি চিঠিটা লিখেছিলে। নাম্বার 2, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মানে ডাক্তারবাবু আসার আগে রোগীটা মারা গিয়েছিল। নাম্বার 3, হি ওয়েন্ট অ্যাব্রড আফটার হি হ্যাড পাসড হিজ MA, অর্থাৎ সে তার
MA পরীক্ষায় উত্তীর্ণ হবার পর সে বিদেশে গিয়েছিল। Number 4, you had reached the bus stand before the Calcutta bound bus started. মানে কলকাতাগামী বাসটি ছাড়ার পূর্বে তুমি বাস স্ট্যান্ডে পৌঁছেছিলে। Number 5, Sajal had met his brother before he went home. অর্থাৎ সজল তার ভাইয়ের সঙ্গে দেখা করেছিল তার বাড়ি যাওয়ার আগে। ফর্মুলা নাম্বার 2, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এই ফর্মুলাটি আমরা নাবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহার করি। Number 1, you had not written the letter before I wrote. অর্থাৎ আমি লেখার আগে তুমি চিঠিটা লেখনি। Number 2, the patient had not died before the doctor came. অর্থাৎ ডাক্তারবাবু আসার আগে রোগীটা মারা যায়নি। Number 3, he didn't go abroad after he had passed his MA. অর্থাৎ সে তার MA পরীক্ষায় পাশ করার পরে বিদেশে যায়নি। Number 4, you have not reached the bus stand before the Calcutta bound bus started. মানে কলকাতাগামী বাসটা ছাড়ার পূর্বে তুমি বাস স্ট্যান্ডে পৌঁছাওনি। Number 5, Sajal had not met his brother before he went home. অর্থাৎ সজল তার বাড়িতে যাবার আগে তার ভাইয়ের সঙ্গে দেখা করেনি। অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 3, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রেস্ট প্লাস কোশ্চেন মার্ক। এই ফর্মুলাটি আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহার করি। Let's take some examples. Number 1, had you written the letter before I wrote? অর্থাৎ আমি চিঠিটা লেখার আগে তুমি কি লিখেছিলে? Number 2, had the patient died before the doctor came? অর্থাৎ ডাক্তারবাবু আসার আগে রোগীটা কি মারা গিয়েছিল? Number 3, did he go abroad after he had passed his MA? অর্থাৎ সে তার MA পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে বিদেশে কি গিয়েছিল? Number 4, did you reach the bus stand before the Calcutta bound bus started? অর্থাৎ কলকাতাগামী বাসটি ছাড়ার পূর্বে তুমি কি বাস স্ট্যান্ডে পৌঁছেছিলে? Number 5, had Sajal met his brother before he went home? অর্থাৎ বাড়িতে যাবার পূর্বে সজল কি তার ভাইয়ের সঙ্গে দেখা করেছিল? ফর্মুলা নাম্বার 4, had প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এই ফর্মুলাটিকে আমরা অন্যভাবে করলে সাবজেক্টের পরে নট বসাবো, কারণ আমরা জানি প্রশ্নবোধক বাক্যে নট এই শব্দটা ব্যবহার করতে হলে নাউনের পূর্বে এবং প্রোনাউনের পরে বসাতে হয়। Let's take some examples. Number 1, had you not written the letter before I wrote? অর্থাৎ আমি লেখার পূর্বে তুমি কি চিঠিটা লেখনি? Number 2, had not the patient died before the doctor came? মানে ডাক্তারবাবু আসার আগে রোগীটা কি মারা যায়নি? Number 3, didn't he go abroad after he had passed his MA? অর্থাৎ সে তার MA
পাশ করার পরে সে কি বিদেশে যায়নি? নাম্বার 4, didn't he reach the bus stand before the Calcutta bound bus started? অর্থাৎ কলকাতাগামী বাসটা ছাড়ার পূর্বে সে কি বাস স্ট্যান্ডে পৌঁছায়নি? নাম্বার 5, had not Sajal met his brother before he went home? অর্থাৎ সজল বাড়িতে যাওয়ার পূর্বে ও কি তার ভাইয়ের সঙ্গে দেখা করেনি? অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 5, সাবজেক্ট প্লাস কুড, মাইট, উড প্লাস past participle form of verb plus object plus rest. Note: could have past possibility, didn't happen. Might have past possibility inconditional, would have past possibility inconditional. অর্থাৎ আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ ব্যবহার করে থাকি, কিন্তু অতীতকালে সম্ভাবনা ছিল কিন্তু তা ঘটেনি বা কার্যটি সম্পন্ন হয়নি, সেই অর্থে আমরা ব্যবহার করি। কুড হ্যাভ আমরা ব্যবহার করি যেমন পৌঁছতে পারত, পৌঁছতে পারতাম, করতে পারতাম এই অর্থে। মাইট হ্যাভ ব্যবহার করি এই অর্থে যে পৌঁছতেও পারত, করতেও পারতাম। উড হ্যাভ ব্যবহার করি পৌঁছতো, করতাম এই অর্থে। Let's take some examples. Number 1, you could have reached there after I had come. অর্থাৎ আমি আসার পরে তুমি সেখানে পৌঁছতে পারতে। Number 2, Raja could have won the race but he didn't try hard enough. রাজা প্রতিযোগিতাটি জিততে পারত, কিন্তু সে কঠোর পরিশ্রম বা যথেষ্ট চেষ্টা করেনি। Number 3, had you not come here in time, I might have died. অর্থাৎ যদি তুমি এখানে ঠিক সময় মতো না আসতে পারতে আমি মরতেও পারতাম। Number 4, she might have gone to টাকাগাছ মার্কেট। এর অর্থ সে টাকাগাছ বাজারে যেতেও পারত। Number 5, Kamal would have been very angry if he had seen you. এর মানে যদি কমল তোমাকে দেখত তবে সে প্রচণ্ড রাগ করত। Number 6, the girl would have been committed suicide if you had not come to rescue her in time. এর অর্থ তুমি যদি সঠিক সময়ে এসে মেয়েটিকে না উদ্ধার করতে মেয়েটা আত্মহত্যা করত। আমরা লক্ষ্য করলাম প্রত্যেকটি উদাহরণে ঘটনাগুলি ঘটতে পারত কিন্তু কোনো ঘটনাই ঘটেনি। অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 6, no sooner dash dash than, hardly dash when,
scarcely dash before or when। অর্থাৎ এই ফর্মুলাতে আমরা এই শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো ব্যবহার করব পরে যে শব্দগুলো বলা হলো তাদের সাথে। ফর্মুলাটি হলো no sooner, hardly, scarcely plus had plus subject plus past participle form verb plus after or before or then or when plus np plus past form of verb plus rest। এই ফর্মুলাটি আমরা ব্যবহার করি বাংলায় যখন দেখি ক্রিয়াপদের শেষে ছাড়তে না ছাড়তেই, পৌঁছানো মাত্রই, ঢুকতে না ঢুকতেই, করতে না করতেই এই ধরনের কিছু ভাব থাকে বা সাংকেতিক চিহ্ন থাকে তখন। Let's take some examples. No sooner had the rain stopped than Cheyenne started। মানে বৃষ্টি ছাড়তে না ছাড়তেই সায়ন যাত্রা শুরু করলো। এটাকে অন্যভাবে করলে দাঁড়াবে হার্ডলি হ্যাড দ্য রেন স্টপড হোয়েন সায়ন স্টার্টেড। একই অর্থ, বৃষ্টি ছাড়া মাত্রই সায়ন যাত্রা শুরু করলো। আরেকভাবে scarcely had the rain stopped before সায়ন started। সায়ন যাত্রা শুরু করলো বৃষ্টি ছাড়তে না ছাড়তেই। Number 4, no sooner had I entered the class than the bell rang। মানে শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই ঘন্টি বাজলো। Number 5, hardly had I entered the class when the bell rang। এরও অর্থ কি, ক্লাসে প্রবেশ করা মাত্রই ঘন্টি বাজলো। Number 6, scarcely had I entered the class when the bell rang। ক্লাসে অর্থাৎ শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতেই ঘন্টা বাজলো। Number 7, no sooner had the match begun than the weather became hot। মানে খেলাটি শুরু হতে না হতেই আবহাওয়া খারাপ হয়ে গেল। আরেকবার hardly had the match begun when the weather became bad। মানে খেলাটি শুরু হওয়া মাত্রই আবহাওয়া খারাপ হয়ে গেল। scarcely had the match begun before the weather became bad। এর অর্থও একই রকম, খেলাটি শুরু হতে না হতেই আবহাওয়া খারাপ হয়ে গেল। নোট, sometimes we use did instead of had। এর অর্থ, কখনো কখনো আমরা হ্যাডের পরিবর্তে ডিড এই শব্দটিকে ব্যবহার করি। আমাদের মনে রাখতে হবে ডিড এই শব্দটি ব্যবহার করার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। Let's take an example. Scarcely did my father reach home when the rain started। অর্থাৎ বাবা বাড়ি পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। অ্যাক্টিভ ভয়েস ফর্মুলা নাম্বার 7। if plus subject plus had plus past participle form of verb plus object plus rest। এই ফর্মুলাটিকে অন্যভাবে করলে দাঁড়াবে had plus subject plus past participle form of verb plus object plus rest। দুটো ফর্মুলার অর্থই একই রকম, দুটো ফর্মুলাই শুদ্ধ। এই ফর্মুলাটি আমরা ব্যবহার করে থাকি যখন দেখি যে কোনো ইচ্ছা বা আবেগ বা বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হচ্ছে, কিন্তু তা বর্তমানে সম্ভব নয়, অতীতে করলে হয়তো হতে পারত, এই অর্থে। Let's take some examples. Number 1, if I had been a bit more attentive in study, I scored 90% marks। এর অর্থ, আমি যদি পড়াশোনায়
আরও একটু মনোযোগী হতাম, আমি 90% নম্বর পেতাম। এই বাক্যটিকে অন্যভাবে করলে, ইফটাকে তুলে দিয়ে করলে যা হয় সেটা হ্যাডটাকে সাবজেক্টের সামনে আনতে হবে, অর্থ একই থাকবে। এটা হবে, had I been a bit more attentive in study, I scored 90% marks. মানে একই, যে আমি পড়াশোনায় আরও একটু মনোযোগী হলে আমি 90% নম্বর পেতাম। Number 3, my elder brother had not married at the age of 21, he became a successful man. এরও অর্থ একই, এই বাক্যটা নেগেটিভ করা হয়েছে, কিন্তু আমরা জানি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে আমরা হেল্পিং ভার্বের উপরে নট বসিয়ে দিই। তাহলে এই বাক্যটার অর্থ যে দাঁড়ালো, যদি আমার দাদা 21 বছর বয়সে বিবাহ না করত, তবে সে এখন একজন সফল ব্যক্তি হতো। যেহেতু বিবাহ করেছে, তাই সে এখন আর সফল ব্যক্তি নয়। এই অর্থটা এরকম দাঁড়াচ্ছে। এটাকে অন্যভাবে করলে দাঁড়াবে, নাম্বার 4, had not my elder brother married at the age of 21, he became a successful man. আমার দাদা 21 বছর বয়সে যদি বিবাহ না করত, তবে সে একজন সফল ব্যক্তি হতো। নাম্বার 5, if I had not entered the service rather late, I become a successful businessman. এর অর্থ, যদি আমি চাকরিতে বেশি বয়সে না ঢুকতাম, তবে আমি একজন সফল ব্যবসায়িক লোক হতাম। আমরা বুঝতে পারছি, যেহেতু বেশি বয়সে চাকরিতে ঢুকেছে, তাই জন্য সে হয়তো ব্যবসা করছে, কিন্তু সেখানে সফল হয়নি। তার মানে বর্তমানে তা সম্ভব নয়, কিন্তু অতীতে করলে হয়তো হতে পারত। এই অর্থে এটা তার ইচ্ছা। এটাকে অন্যভাবে করলে দাঁড়াবে, had I not entered the service rather late, I become a successful businessman. অর্থটা একই, বেশি বয়সে চাকরিতে না ঢুকলে আমি একজন সফল ব্যক্তি হতাম। সফল ব্যক্তি অর্থাৎ সফল ব্যবসায়িক লোক হতাম। প্যাসিভ ভয়েস। আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি যখন অবজেক্ট অর্থাৎ কর্মের উপরে জোর দেই। ফর্মুলা নাম্বার 1, অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট। আমরা এই টেন্সটাকে ব্যবহার করি দুটো কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে সেটাকে প্রকাশ করার জন্য, কিন্তু প্যাসিভ ভয়েসে আমরা সেই শুধু অংশটুকু নিয়ে কাজ করব, কখনো কখনো বা দুটো পার্টি নেব। নাম্বার 1, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান, অর্থাৎ কাজটিকে করা হয়েছিল। এর অর্থ, হয়তো অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে, তারপরে তার আগে এই কাজটা সম্পন্ন হয়েছে, সেই অর্থে। নাম্বার 2, দ্য পোয়েম হ্যাড বিন টেকেন ফ্রম সং অফারিংস। এর অর্থও একই, যে গীতাঞ্জলি থেকে কবিতাটি গ্রহণ করা হয়েছিল। নাম্বার 3, দ্য ম্যাঙ্গো হ্যাড বিন কাট ইন্টু পিসেস, মানে আমটিকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। নাম্বার 4, আ ক্রিকেট ম্যাচ হ্যাড বিন অ্যারেঞ্জড, মানে একটা ক্রিকেট খেলার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নাম্বার 5, দিস পিকচার হ্যাড বিন ড্রন ইন দ্য ড্রয়িং কম্পিটিশন, মানে অঙ্কন প্রতিযোগিতায় এই ছবিটি আঁকা হয়েছিল। আরেকবার বলে দিচ্ছি যে এই ফর্মুলাটি আমরা অতীতকালের দুটো কাজ যখন সম্পন্ন হয়ে থাকে, তার মধ্যে যেটি আগে ঘটেছে তার সঙ্গে ব্যবহার করা হয়। এই অর্থগুলোকেও একই রকমভাবে প্রকাশ করা হলো, কারণ আরেকটা পার্ট এখানে দেওয়া হয়নি, একটু বুঝে নিতে হবে। ফর্মুলা নাম্বার 2, অবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট।
এই ফর্মুলাটি আমরা বাক্যটিকে নাবোধক করার জন্য ব্যবহার করে থাকি। Let's take some examples. The work had not been done, অর্থাৎ কাজটি করা হয়নি। Number 2, the poem had not been taken from some offerings, মানে গীতাঞ্জলি থেকে কবিতাটিকে নেওয়া হয়নি। Number 3, the mango had not been cut into pieces, অর্থাৎ আমটিকে টুকরো টুকরো করে কাটা হয়নি। Number 4, a cricket match had not been arranged, অর্থাৎ একটা ক্রিকেট খেলার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। Number 5, this picture had not been drawn in the drawing competition, এর মানে অঙ্কন প্রতিযোগিতায় এই ছবিটি আঁকা হয়নি। Passive voice. Formula number 3, had plus object plus been plus past participle form of verb plus rest plus question mark. এই ফর্মুলাটি আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য ব্যবহার করি। নাম্বার 1, had the work been done, অর্থাৎ কাজটি কি করা হয়েছিল। নাম্বার 2, had the poem been taken from some offerings, মানে গীতাঞ্জলি থেকে কবিতাটি কি নেওয়া হয়েছিল। নাম্বার 3, had the mango been cut into pieces, অর্থাৎ আমটাকে কি টুকরো টুকরো করে কাটা হয়েছিল। নাম্বার 4, had these books been bought, অর্থাৎ বইগুলিকে কি কেনা হয়েছিল। নাম্বার 5, had this picture been drawn in the drawing competition, মানে অঙ্কন প্রতিযোগিতায় কি এই ছবিটিকে আঁকা হয়েছিল। ফর্মুলা নাম্বার 4, had plus not plus object plus been plus past participle form of verb plus rest plus question mark. এই ফর্মুলাটি কোনভাবে করলে আমরা নটকে অবজেক্টের পরে বসাবো, কারণ আমরা জানি প্রশ্নবোধক বাক্যে নট নাউনের আগে আর প্রোনাউনের পরে বসে। Let's take some examples. Number 1, had not high marks been obtained, অর্থাৎ বেশি নম্বর কি পাওয়া হয়নি। Number 2, had not the poem been taken from some offerings, মানে গীতাঞ্জলি থেকে কি কবিতাটিকে নেওয়া হয়নি। Number 3, had not the mango been cut into pieces, অর্থাৎ আমটাকে কি টুকরো টুকরো করে কাটা হয়নি। Number 4, had not these books been bought, মানে এই বইগুলিকে কি কেনা হয়নি। Number 5, had not this picture been drawn in the drawing competition, অর্থাৎ অঙ্কন প্রতিযোগিতায় এই ছবিটিকে কি আঁকা হয়নি। Dear students and friends, keep learning. If you like the video, press like and share it with your friends and relatives. Thank you.